চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে আরসিবি আর এলএসজির ম্যাচ দেখতে আমরা আজকে যাচ্ছি মেট্রো করে চিন্নাস্বামী স্টেডিয়াম ব্যাঙ্গালোরে। খুবই এক্সাইটেড, আমরা অনেক দিন পর স্টেডিয়াম থেকে খেলা দেখব। আর আমি কতটা দেখতে পাবো জানি না, তবে ওয়াইফটা তো আমি খুব এনজয় করবো এটা আমি জানি, কারণ আমি আগেও চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির ক্রেজ দেখেছি। চলো ভেতরে ঢোকা যাক। এই দেখো অনেক বড় লাইন দেওয়ার পর ভেতরে ঢুকলাম। ফাইনালি বিরাট কোহলিকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, চোখ দিয়ে তো আর দেখতে পাচ্ছি না, অনেকটাই দূরে আছে। ফুটবল ম্যাচ আর ক্রিকেট ম্যাচ দুটোই ও প্র্যাকটিস করছে। আর এই দেখো ক্রাউড হয়ে পুরো ভরে গেছে স্টেডিয়াম। সৌরভ এনজয় করা শুরু করে দিয়েছে, তার সঙ্গে ডিজে বাজাচ্ছে, দারুণ দারুণ সব মিউজিক, আর খুব ভালো এক্সাইট করছে ক্রাউডকে। আর সবাই খুব এক্সাইটেড বিরাট কোহলি সল্ট সবাইকে দেখার জন্য। প্রথমে ব্যাট করছে এলএসজি, কারণ কি আরসিবি জিতে গেছে টসে, আর ওরা বলেছে আমরা বোলিং করব, পরে করব ব্যাট। তো বিরাট কোহলি তো খেলছে না, এখন ইনজিওর্ড আছে, দেখা যাক ব্যাটিং করে কিনা। ক্রাউড একটু দমে আছে, কারণ কি বিরাট কোহলি খেলছে না বলে। দেখা যাক ব্যাটিং সেকেন্ড হাফে করে কিনা। আর এই দেখো দেখতে দেখতে ফার্স্ট হাফটা হয়ে গেল, চলো খাবার দাবার খেয়ে আসি। এই দেখো ডিজে লাইট লাগিয়ে দিয়েছে, চারদিকে তারার বাতি, চারদিকের জন্য ফোনগুলো নয় তারাগুলো জ্বলছে চারদিকে। খুব ভালো এনজয় করলাম এই দিনটা। আর হ্যাঁ, প্রতীক্ষিত বিরাট কোহলি শেষে 49 রান করে আউট হলো। অনুষ্কা খুবই দুঃখিত হলো, আমরা কিন্তু খুবই খুশি হলাম, কারণ কি আরসিবি ম্যাচটা জিততে চলেছে সেটা আমরা আগেই বুঝে গেছিলাম। কিন্তু স্টেডিয়াম থেকে বেরিয়ে কি লাভ, সে তো ঘরে যেই বসে থাকতে হবে। তাই আমরা স্টেডিয়ামে পুরোটাই থাকলাম যতক্ষণ না খেলা শেষ হচ্ছে। শেষে তো আরসিবি জিতেই গেল, আর আমরাও চলে এলাম বাড়ি। তার পুরো এক্সপিরিয়েন্সের ভিডিওটা লং ব্লগে বানিয়েছি, চাইলে দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।